মুহররম থেকে জিলহজ পর্যন্ত 1 বছর, আর ইংরেজি হিসাবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। আর আমাদের বাংলাদেশের অর্থ বাজেট হয়, আপনারা তো জানেন এটা, অর্থ বাজেটের হিসাবটা হয় জুন থেকে জুলাই, ওনাদের বাৎসরিক হিসাবটা হচ্ছে জুন থেকে জুলাই। তো বাজেট ঘোষণা করছে, কথা প্রাসঙ্গিকভাবে আসছে বলতেছি, বাজেট ঘোষণা করছে প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো। 1 বছরের বাজেট ঘোষণা করা হয়েছে 8 লক্ষ কোটি, মানে 7,97,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে বাজেট। বাজেট নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলাম, আশ্চর্য হয়ে গেলাম যে একটা দেশ পরিচালনার জন্য বাজেট ঘোষণা করা হয়েছে 8 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 7,97,000 কোটি টাকা, কিন্তু আমার দেশ থেকে আয় হবে 5.4, মানে 5,40,000 কোটি টাকা আয় হবে। তো বাকি টাকা কোথায়? বাকি টাকা হবে লোন, ঋণ। অথচ হিসাবটা তো এমন হওয়া দরকার যে আমার দেশ থেকে আয় হবে যেহেতু 5,40,000 কোটি টাকা, তাহলে আমার বাজেট হবে এটাই 5,40,000 কোটি টাকা। এটার ভিতরেই আমি একটা বছর পার করবো, হোক না আমার জিনিসপত্র কিছু কম হবে, তারপরে আমার মাথাতে একটা ঋণের বোঝা থাকবে না। কিন্তু বাজেট করা হয়েছে 7,97,000 কোটি টাকা, প্রায় 2 লক্ষের উপরে। এটা হচ্ছে ঋণ, অন্যের কাছ থেকে ঋণ নেওয়া হবে। তো রাষ্ট্রের আপনারা উন্নতি দেখতেছেন, এটা হইতেছে ওইটা হইতেছে, কিন্তু এগুলা যে আপনার মাথা পিছু কত পরিমাণ ঋণ হার বাড়াইতেছে। আচ্ছা বলেন, বান্দার হক নষ্ট করে আপনি যদি আখিরাতে যান, আপনার কি মাফ হবে? তো জনপ্রতি এখন মানুষের প্রত্যেকের মাথায় ঋণ আছে না, মাথা পিছু ঋণ আছে না? তো ঋণ নিয়ে কি মানুষ মারা যাইতেছে না? এটা জবাব কি দিবেন? এটার জবাব থেকে যদি বাঁচতে চান, এই সমস্ত বাজেটের উপর আলোচনা করবেন, এই সমস্ত বাজেটের উপরে নিজেরা কথা বলবেন, প্রতিবাদমূলক আলোচনা করবেন, আত্মসমালোচনা করবেন। সমালোচনা দরকার কি? আত্মসমালোচনা। এটা হচ্ছে আত্মসমালোচনা যে আমরা তো চাইলে এইভাবে করতে পারি। আমাদের যতটুকু আয়, আপনার আয় আছে 10 টাকা, আপনি কেন 20 টাকা খরচ করবেন? আপনার মাসিক আয় আছে 10,000 টাকা, আপনি কেন 20,000 টাকা খরচ করবেন? এটাই তো অর্থনীতির মূল উৎস। আল ইকতিসাদ, যেটা কি ইকোনমি মানে কি? ইকোনমি মানে অর্থনীতি না। ইকোনমি শব্দের অর্থ হচ্ছে মানুষের ব্যাপক চাহিদা, চাহিদার অনেক কিছু আছে, এই অসীম চাহিদাকে সীমিত আকারে পূরণ করার যে পলিসি, যে টেকনিক, এটাকে বলা হয় ইকোনমি, যেটাকে আরবি শব্দ বলছে আল ইকতিসাদ, সীমাবদ্ধতা। তাহলে আমার আয় আছে আপনার 5,40,000 কোটি টাকা, তাহলে আমি কেন বাজেট ঘোষণা করবো 8 লক্ষ কোটি টাকা? তা আমার মাথা পিছু ঋণ রয়ে গেল না? তো এই ঋণ নিয়ে যে আখিরাতে যাইতেছি, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? তো এই জবাবের আন্ডার থেকে বাঁচতে হলে এই সমস্ত আলোচনাগুলো করবেন। নির্দিষ্ট ব্যক্তির গোলামি করে, আর নির্দিষ্ট ব্যক্তির এরিয়ার ভিতরে কুকুরে চিল্লায়। কুকুরের আওয়াজ করে কোথায়? তার মহল্লার ভিতরে। বলে যে হুজুর থাকবে মসজিদের ভিতরে, হুজুর এত কিছু নিয়ে আলাপ করে কেন? না, আপনি নির্দিষ্ট ব্যক্তির গোলামি করেন, আপনার গোলামি হবে নির্দিষ্ট ব্যক্তির এরিয়ার ভিতরে। আর আমি গোলামি করি এমন এক মালিকের, এমন এক আল্লাহর গোলামি করি যার রাজত্ব, যার বাদশাহী পুরো আসমান, জমিন, ভূমণ্ডল, নবমণ্ডল সব জায়গায় আছে। আমি গ্রহ, নক্ষত্র সবকিছু নিয়ে কথা বলবো। আমার মালিকের রাজত্ব যত দূরে, আমার কথা ততটুকু এরিয়া বেষ্টনী হবে। আর নেতৃত্ব স্থানীয় থাকতে হলে সবচেয়ে বড় জিনিস, মামুনুল হক সাহেব একটা সাক্ষাৎকার দেখলাম, ওনাকে যখন জেলখানায় চাপ দেওয়া হয়েছিল, উনি বললেন যে আমি আশপাশের মানুষগুলোকে দেখলাম, তারা আমার কাছে আশা করতেছে এই লোকটা যেন কোনো অবস্থাতেই মাথা নত না করে। সমাজের নেতৃত্ব স্থানীয় আপনারা যারা আছেন, মসজিদ কমিটি মানে মসজিদ কমিটি না, আপনি পুরো সমাজের কমিটি। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি মানে আপনি শুধু মসজিদের সভাপতি সেক্রেটারি না, আপনি পুরো সমাজের সভাপতি সেক্রেটারি। পুরো একটা সমাজ ব্যবস্থা আপনার হাতে আসবে। আপনাকেও মানুষ আশা করে, আপনিও কারোর সামনে মাথা নত করবেন না। আর নেতৃত্ব স্থানীয়তে থাকতে হলে যোগ্যতার সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে কোনো কারো কথায় প্রভাবান্বিত হওয়া যাবে না। হাদিস শুনেন, কোরআনের আয়াত বলি, তারপরে হাদিস বলতেছে। আল্লাহ বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইতাওয়াক্কালুল মুমিনুন। আল্লাহ বলেন, রাসূল আপনি তাদেরকে ঘোষণা দেন তারা সমস্ত ষড়যন্ত্র করতেছে। আপনি তাদেরকে বলেন, লা ইউসিবানা, একটা চুল সমপরিমাণ তুমি বাগা করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে ততটুকুই পারবা যতটুকু আল্লাহ লিখে রাখছেন। হাদিস, রাসূলের হাদিস, রাসূল বলেন, লা ইয়াদুররুকুম শাইআ ইল্লা মা কাতাবাল্লাহ, বলে যে পুরা পৃথিবীর মানুষ মিলা একজন মানুষের ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তার ভাগ্যে আল্লাহ লিখে রাখছেন। পুরা পৃথিবীর মানুষ মিলে একজনকে ততটুকুই সহযোগিতা করতে পারবে যতটুকু সহযোগিতা আল্লাহ লিখে রাখছেন। তা আপনি কেন মানুষের গোলামি করবেন? কেন মানুষের কথা আপনি মাথা নত করবেন?